আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে বললেন, এ মূসা, ওই বনি ইসরাইলদেরকে নিয়ে, মুসলমানদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে চলে যাও গো, মিশর ছেড়ে বেরিয়ে চলে যাও গো, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে পারবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে, উম্মতগুলোকে নিয়ে বেরিয়ে পড়লেন। ফেরাউন খবর পেয়ে গেল মূসা ওই বনি ইসরাইলদের নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ফেরাউন আর তার বাহিনীরা ধাওয়া করলো পিছু। একটাকেও বাঁচাবো না, সব বেরিয়ে পড়েছে। মুসা নবী যান, ফোরা আপনার কিনা এমনি করে নীল নদের ধারে পৌঁছে গিয়েছেন। বিশাল ঢেউ নীল নদ। বনি ইসরাইলেরা বলে, এ নবী মূসা, এতদিন তবু ওই ফেরাউনদের কাছে মার খেয়ে তবুও বেঁচে ছিলাম, কিন্তু এমন একটা জায়গায় নিয়ে এলে মূসা, না না যদি সামনে যাই নীল নদীতে ডুবে মরে যাব, পিছনে গেলে ফেরাউন বাহিনীর হাতে মার খেয়ে মরে যাব, কি এখন অবস্থা হবে? নবী মূসা বললেন, কাল্লা ইন্নাল্লাহা মাইয়া সায়াহদিন। না না, এমন হবে না, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, ওই আল্লাহ আমাদের পথ দেখিয়ে দেবেন। এমন সময় আমার আল্লাহ পাকের হুকুমে নবী মূসা লাঠি ফেলে দিলেন। নীল নদের পানি ভাগ হয়ে 12টা রাস্তা বেরিয়ে যায়। 11 টাওয়ার একেবারে ফেরাউন বাহিনীরা এসে গেছে, শুরু হবে এবারে খুন খারাপি। ওই সময় আল্লাহ 12টা রাস্তা বার করে দিলেন। মূসা আর তার উম্মতেরা পার হয়ে চলে গেলেন। ফেরাউন বাহিনীরা নেমে গেল। না না, দুই দিকের পানি চাপ দিয়ে ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন বাহিনীরা ধ্বংস হয়ে গেল। ঠিক আল্লাহ মুসলমানদের 11 টাওয়ারে সহযোগিতা করবেন। আল্লাহ পাক মূসা নবীকে বললেন, হে মূসা, মিশরে আর ফিরে যেও না, ফিলিস্তিনে চলে যাও, ওখানে গিয়ে লড়াই করে বাইতুল মুকাদ্দাস জয় করে নাও, আমি আল্লাহ বিজয় দান করব তোমাদের, বাইতুল মুকাদ্দাস তোমরা জয় করে নিতে পারবে। মূসা নবী বনি ইসরাইলদেরকে নিয়ে গেলেন, চলে গেলেন সিনাই পর্বতে। কারণ তখন বাইতুল মুকাদ্দাসটা ঘিরে রেখেছে আমালিকা সম্প্রদায়। এখন যেমন আমেরিকা শক্তিশালী একটা দেশ, ঠিক তখনকার দিনে আমালিকারা ছিল ওই রকম শক্তিশালী। নবী মূসা বনি ইসরাইলদের বললেন, চলো, আল্লাহ বলেছেন লড়াই করা লাগবে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দেবেন। কিন্তু না না না, বনি ইসরাইলেরা তারা বলল, না না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে একটা শক্তিশালী জাতি বাস করে, ওদের সঙ্গে পেরে উঠব না, বরং তুমি আর তোমার খোদা যাও যুদ্ধ করো, আর আমরা এই জায়গায় বসে বসে দেখি। এরা এত নেমো খারাম জাতি ছিল। যাই বা হোক, ওরা তো গেল না, আল্লাহ শাস্তি দিলেন, 40 বছর তো ওই বাইতুল মুকাদ্দাস আমি তোদের ঢুকতে দেব না, তোদের এই ফাঁকা ময়দান, তোদের জেলখানা। কিভাবে ওরা এবারে নিজেদের বাড়ির দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে, সারাদিন হেঁটে হেঁটে সন্ধ্যেবেলা দেখে সেই সিনাই পর্বতে ওরা চলে এসেছে, যেতে পারে। পরে মুসলিমীয় কিছু লোক ওই আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বাইতুল মুকাদ্দাসের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল, ছিনিয়ে এনেছিল। তো আমি বলছিলাম, নবী আমার বলেন, এ আবু যার, যখন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিবে, তখন যেন কারো কাছে হাত পেত না, সাহায্য চেও না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে থাকো। আবার কিছু দূরে যাওয়ার পরে নবী বলেন, হে আবু যার, ওই সময় তোমাদের কেমন অবস্থা হবে বলো, যে সময় মুসলমানদের রক্তে, তোমাদের রক্তে, মদিনাওয়ালাদের রক্তে, এখান থেকে দূর পাহাড় দেখিয়ে বললেন, ওই পাহাড় পর্যন্ত
তোমাদের রক্তের স্রোত বয়ে যাবে। তখন কি হবে? রক্তের স্রোত বইবে। আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের কর্তব্য কি হবে, কি করব তখন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, হে আবু যার, ওই সময় ঈমানকে মজবুত করে ধরে রেখে দিও। না না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি ওই সময় যেন শিরক করো না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে খুন করে দেওয়া হয়, ওয়াইন হুররিকতা, যদি তোমাকে পুড়িয়েও মেরে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ বলি ওই সময় তুমি ঈমানকে মজবুত করে ধরে রাখবে, ইমানের উপরে অবিচল থাকবে। মুসলমানদের দিন একটা আসছে, আমি কখনো বলে থাকবো, একটা কঠিন দিন আসছে মুসলমানদের। কত মানুষ ইমানদার থাকবে আর কত মানুষই ইমান হারা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি আপনাদের বলছি, তার আগে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা बीच सागर में अगर तूफान आ जाए, बीच सागर में अगर तूफान आ जाए, और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है, डूब सकता नहीं है सफीना मेरा, ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदिना। আমি আগে থেকেই আমিও জানতাম, এর একটা আগে ডেট হয়েছিল এই জলসার, নবী দিবসের জলসা। তো বৃষ্টি হচ্ছিল, সেখান থেকে আজকের সেই নবী দিবসের জলসা চলে এসেছে। এখন আমার বক্তব্য হচ্ছে, কেউ নির্দিষ্ট করে যদিও বলতে পারবে না, তবে অনেকেই সিমটম দেখে মনে করছেন আগামী বছর 2024 সালে হয়তো ইমাম মেহেদী আসতে পারেন। কেউ বলছে 2026, আর 2028 কেউ টপকায়নি, 2028 কেউ পার হয়নি। এর মধ্যে আল্লাহ পাক ভালো জানেন, হয়তো বা ইমাম মেহেদী বার হয়ে যাবে। তিনি গোটা পৃথিবীতে দখলদার নেবেন, গোটা পৃথিবীর দায়িত্ব তিনি বহন করবেন, ইসলামের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করবেন। তখন গোটা পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, সেই ধর্মটার নাম হচ্ছে গিয়ে ইসলাম। ইসলাম ইসলাম ছাড়া গোটা পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না। ভারতবর্ষের জমিনে একটা কারবালা হবে, মুসলমানদের গণহত্যা করা হবে, তবে আল্লাহ সেখানেও বিজয়ী করবেন। তখন এই দেশের প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। আমি আমার নওজোয়ান যুবক ছেলেদের বলছি, দাজ্জালের সৈন্যদের সিমটম না নিয়ে ইমাম মেহেদীর সৈন্য দলে যোগদান করার মতো যোগ্যতা নিয়ে বর্তমানে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। ইসলামিক কৃষ্টি কালচার নিজেদের জীবনে ফুটিয়ে তুলতে হবে। যেহেতু
আমি বাড়ি থেকেই আমি একটা নিয়ত করেছি যে এটা নবী দিবসের জলসা, নবী পাক সম্পর্কে কিছু আলোচনা রাখবো, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কথা বলতে বাধ্য হলাম, যে যদিও আমি সব কিছু কথা বলতে পারিনি। এখন আমার ওই সাইটের বক্তব্য আপাতত স্থগিত রাখলাম। যে উদ্দেশ্যে আজকের এই জলসা, আমি সব জায়গায় জিজ্ঞাসা করি ভাই এই জলসাটা কি উদ্দেশ্যে হয়, সেই উদ্দেশ্য সামনে রেখে আমি মানুষের সঙ্গে কথা বলি। যদিও আজকের একটু ব্যতিক্রম করে ফেললাম। এখন আসুন, নবী দিবস আমরা কেন করব? আমি একদম পুরাতন কথা বলছি, একদম পুরাতন কথা, তবে কথাগুলো মনে রাখুন সারা জীবন। আল্লাহর নবী একদিন তিনি আবু আমের আনসারীর বাড়িতে গেলেন কিছু সাহাবাদের নিয়ে। আবু আমের আনসারীর বাড়ি গিয়ে দেখছেন আবু আমের আনসারী তার বাড়ির মানুষ, পাড়ার কিছু মানুষদের এক জায়গায় বসিয়ে আমার নবী পাকের জন্মের আশ্চর্য ঘটনা বলে আলোচনা করছেন আর বলছেন আল ইয়াউম আল ইয়াউম, আজ 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 সেই দিন। ইতিমধ্যে নবী পাক গিয়ে হাজির হলেন। নবী পাককে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। নবী পাকের জন্য বসবার একটা জায়গাও দিল। আল্লাহর নবী ওই জায়গায় বসে বললেন, হে আবু আমের, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য এই যে মজলিস তোমরা বানিয়েছো, আমি রাসূলুল্লাহ বলি এই মজলিসে যারা বসে রয়েছে আমার আল্লাহ পাক এই আমলের জন্য ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আর আমি রাসূলুল্লাহ বলি কিয়ামতের মহাময়দানে কঠিন বিপদের সময়ে আমি ওদের জন্য সুপারিশ করা আমার জন্য হালাল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, হে আবু আমির, মান ফাআলা ফাইলাকা নাজা নাজাতাকা, তোমার মতো আমল যারা করবে তারাও তোমার মতো নাজাত পেয়ে যাবে। অর্থাৎ আমার নবী পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য কোন মাহফিল হয়, ওই মাহফিলে যদি যারা বসে থাকে ওদের জন্য আমার নবীর সুপারিশ করা কিয়ামতের দিনে ওয়াজিব হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক ওই মজলিসের মানুষগুলোর জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। একদম সন্দেহ নেই। আমার নবী পাক তার জন্মদিন উপলক্ষে কোনো মাহফিল হোক, এটা আমার নবী পাকও চায়। কিভাবে চান? বাগদাদ শরীফে ইহুদিরা আর মুসলমানেরা সব গায়ে গায়ে বাস করে। এই আমরা যেমন হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে বাস করি, তো ইহুদি আর মুসলমানেরা বাস করত। মানে একদিন ওই ইহুদি মহিলা তার স্বামীকে বলছে, এগো আমাদের এই প্রতিবেশী মুসলমানেরা বছরে একদিন ওরা ভালো ভালো খাবার তৈরি করে আর খুশি মনে সবার ওই খাবার বিলি বন্টন করে, টাকা পয়সা সোনা দানা বিলি বন্টন করে। কারণ কি? স্বামী বলে, হে আমার বিবি, আমার মনে হয় ওদের একটা নবী রয়েছে, ওই নবীর জন্মদিনের খুশিতে ওরা টাকা পয়সা সোনা দানা ভালো ভালো খাবার বানিয়ে বিলি বন্টন করে দেয়। মহিলা বলে, বাদ দাও, আমি নবী মানি না, আমি নবী চিনি না, মানি না। ওখানেই কথাটা শেষ হয়ে গেল। ওই ইহুদি মহিলা রাতের বেলা ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে স্বপ্ন দেখে কি সুন্দর নুরানি একটা কাফেলা ওই মহিলার দিকে আগিয়ে আগিয়ে আসে, প্রায় কাছাকাছি হয়ে গেল। আর ওই কাফেলার মাঝখানে আর একজনা মানুষ, কি সুন্দর চেহারা, উনিও রয়েছেন। কাছাকাছি হয়ে গেল, মাঝখানে যিনি ছিলেন উনি দাঁড়িয়ে পড়লেন। বাকি মানুষগুলো মহিলার কাছে এলো। ওই মহিলা বলে, কারা তোমরা? তোমাদের ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছেন উনি বাকি, আর তোমরাই বা কারা? এরা বললেন, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছেন উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমরা হলাম ওই নবীর সাহাবারা।
ইহুদি মহিলা বলছে, আমি একটু তোমাদের নবীর সঙ্গে একটু কথা বলতে চাই, তো একটু কি তোমাদের নবী কথা বলবেন? বলছে হ্যাঁ হ্যাঁ, কেন বলবেন না। নবী পাক আগিয়ে আসলেন। মহিলা বলছে, হে মুসলমানদের নবী, আমি তো আপনাকে নবী বলে মানি না, তো কোন কারণে আপনি আমাকে দেখা দিলেন? কোন কারণে দেখা দিলেন? নবী আমার বলেন, হে বাবা মেয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন, ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। কলেমা পড়ে নাও। তো মহিলা কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন নবী পাক বলছেন, এই বাবা মেয়ে, তুমি আমার কাছে ওয়াদা দাও, কাল সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্মদিনের খুশিতে তোমার মালিকানায় টাকা পয়সা সোনা দানা গহনা যা আছে সব তুমি বিলি বন্টন করে দেবে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি আপনার কাছে, কাল সকালে আমি আপনার জন্মদিনে খুশি হয়ে আমার মালিকানায় যা কিছু আছে আমি সব বিলি বন্টন করে দেব। সকালবেলা ওই মহিলা ঘুম থেকে উঠে একটা বাইরে টেবিল বার করেছে, ওই টেবিলে সোনা দানা গহনা টাকা পয়সা গুলো বার করে ওই মহিলা দেখে ঘরের আর একটা সাইডে ওর স্বামী আর একটা টেবিল বার করে টাকা পয়সা সোনা দানা বার করে। বিবি স্বামীকে বলছে, স্বামী রে, তুমি আবার ওসব কার জন্য বার করো? তুমি আবার কার জন্য বার করছো? এখন বিবি বলে, স্বামী বলছে, তুমি যার জন্য বার করছো আমিও তার জন্য বার করছি। সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, আরে ও তো আমার স্বপ্ন ছিল, তুমি জানলে কিভাবে? স্বামী বলে, বিবি, গত রাতে আল্লাহর নবী তোমাকে কলেমা পড়িয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে যেমন তোমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, তার জন্মদিনের খুশিতে তোমার মালিকানার সব কিছু দান করে দেবে। তোমার কাছ থেকে নবী আমার কাছে এসে আমার স্বপ্নের ভিতরে দেখা দিয়ে আমাকে কলেমা পড়িয়ে দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, তাই তুমি যে নবীর জন্মদিনের খুশিতে বার করো, আমি ওই নবীর জন্মদিনের খুশিতে আমিও আমার মালিকানার সব বার করি, সব কিছু খরচ করে দেওয়ার জন্যে। তাহলে নবী পাক নিজে চান তার জন্মদিনে খুশি হয়ে উম্মতরা কিছু করুক। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নবী পাককে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে বলছেন, হুজুর, আপনার জন্মদিন উপলক্ষে তো ভালো ভালো খাবার তৈরি করে বিলি বন্টন করি, তো এতে আপনার মত কি? নবী বললেন, হ্যাঁ অবশ্যই, আমার জন্মদিনের খুশিতে ভালো ভালো খাবার তৈরি করে মানুষের মধ্যে আনন্দে বিলি বন্টন করবে। হ্যাঁ, আমার নবী পাক তিনিও সন্তুষ্ট এই মিলাদুন নবী বা নবী দিবসে। আরে অনেকে তো এই নবী দিবসে টাকা দিতে চায় না, কিন্তু নবীর পরের দরজা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ যাকে সিদ্দিক মেনে নিয়েছেন, নবী যাকে সত্যবাদী বা সিদ্দিক বলেছেন, যার কথা মিথ্যা হয় না, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন নবীর জন্মদিন সম্পর্কে? وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। হযরত আবু বকর বলেন, কেউ যদি নবী দিবস উপলক্ষে একটা দিরহাম যদি খরচ করে দেয়, আমি আবু বকর বলি ওই লোকটা জান্নাতের ভিতরে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে। এই কত বড় কপাল! এই কথাটা বাড়ি গিয়ে একটু ওয়েট করবেন, ওজন করে দেখবেন, যাত্রার নসিবে হয় না।
যে নবী দিবস উপলক্ষে 1 দিরহাম যদি কেউ খরচ করে, আবু বকর সিদ্দিক বলছে ও জান্নাতে আমার বন্ধু হয়ে ও জান্নাতের ভিতরেই থাকবে। জি, কত বড় নসিব ভাবতে পাচ্ছেন? মুসলমান তো শুধু দুনিয়া দেখে, দুনিয়া দেখে, এই জন্যই তো আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। যে হযরতে ওমর সম্পর্কে নবী আমার বললেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো অবশ্যই ওমর নবী হতো। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহায়াল ইসলাম। কেউ যদি নবী দিবসের মাহফিলকে, নবী দিবসকে সম্মান করে, তাজিম করে, আদব করে, আমি ওমর বলি ওই লোকটা যেন ইসলাম ধর্মটাকেই জিন্দা করে দিল। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইসলাম ধর্মকে জিন্দা করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে গলা ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবেন না। যে ইসলাম জিন্দা করলো। আর নবী দিবসকে যারা সম্মান করে তারা ইসলাম জিন্দা করে দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আরে নবীর প্রতি কত ভালোবাসা। হযরত ওসমানের বাড়ি যাচ্ছেন আমার নবী কিংবা অন্য কোন সাহাবা, নবী পাক যাচ্ছেন ওই সাহাবার বাড়ি, আর পেছন থেকে সেই সাহাবাটা নবীর পা গুনছে, কটা পা পড়ছে। নবী কদম ফেলছেন 1, আবার একটা কদম 2, কদম ফেলছেন 3, গুনছেন। নবী বললেন, এই আমি পা ফেলে ফেলে হেঁটে যাচ্ছি, তুমি আমার কদমগুলো, পাগুলো গুনছো কেন? ওই সাহাবা বলছে, হুজুর আপনি আমার বাড়ি যাচ্ছেন, আমি যে কি খুশি, তাই এখান থেকে আমার বাড়ি পর্যন্ত যেতে আপনার যে কটা কদম পড়বে আমি গুনছি, আমার খুব ইচ্ছা আমি সেই কটা গোলাম আজাদ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা। 500 টাকা চাঁদা চাইলে এই নবী দিবসের জন্য কপালে 4টে ভাঁজ পড়ে যায়। সেই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, অকালা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। কেউ যদি নবী দিবস উপলক্ষে 1টা দিরহামও দিয়ে দেয়, খরচ করে দেয়, ওই লোকটা যেন আমার নবী পাকের সঙ্গে বদরের যুদ্ধে হাজির হয়েছিল, হুনাইনের যুদ্ধেও হাজির হয়েছিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এখন তো ফিলিস্তিনে যেতে পারবো না, ফিলিস্তিনের মুসলমানদের হয়ে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। অন্তত পক্ষে এই মিলাদুন নবীতে আমরা যদি অংশগ্রহণ করি, আমরা যদি শামিল হয়ে যাই, সার্বিকভাবে সহযোগিতা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যারা লড়াই করে, কিয়ামতের ময়দানে ওই বদরের সাহাবাদের সঙ্গে, হুনাইনের সাহাবাদের সঙ্গে, ফিলিস্তিনের ওই আপনার কিনা বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যে যোদ্ধারা শহীদ হয়, ওদের সঙ্গে ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক উঠিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? জি, আমি খুব খুশি হচ্ছিলাম, মাশাআল্লাহ। আগে আমাদের ইমাম সাহেব ছিলেন, জি আপনারা অনেকভাবে সহযোগিতা করেছেন, তো এই যে দিয়েছেন আপনারা, এর লাভ কোথায় সেইটা ধরিয়ে দেওয়ার জন্যই বলছি কথাটা।
وقال علي رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, না না, কেউ যদি নবী দিবসের মাহফিলকে সম্মান করে, ইজ্জত করে, ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বেঈমান হয়ে মরবে না, পাকা ইমানদার হয়ে মরবে, আর বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না, 1 মাস ফরজ রোজা করে না, ফরজ যাকাত, ফরজ হজ যারা করে না, তাদের এই নেকি একটাও যোগ হবে না। এটা মনে রাখতে হবে, এই নেকি একটাও যোগ হবে না। ফরজ কাজগুলো করলে তবে এই নেকি যোগ হবে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, রাবেয়া বসরির পীর ছিলেন যিনি, তিনি কি সুন্দর কথা বলছেন। ওয়াদাতু লাউ কান আলী মিসলু উহুদিন যাহাবান ফানফাকতুহু আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাসান বসরি হুজুর বলেন, আমার বড় ইচ্ছা হয় কেউ যদি আমাকে যদি আমার আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করতেন, আমি আমার নবীর জন্মদিন উপলক্ষে ওই উহুদ পাহাড় পরিমাণ সোনা সব আমি খরচ করে বিলিয়ে দিতাম। আরে উহুদ পাহাড় ক কিলো? দাড়ি পাল্লালি ওজন করেন, কিয়ামত হয়ে যাবে, হবে না তখনও। অত সোনা যদি থাকতো আমার নবীর জন্মদিনের খুশিতে আমি সব বিলি বন্টন করে দিতাম। আমার আল্লাহ কি করেছেন নবীর জন্মদিনে? আল্লাহ কি করেছেন? মাওলানা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, নবী পাক যেদিন মিরাজ শরীফে যাচ্ছেন, জিবরাইল সঙ্গে আছে, নবী প্রথম আসমানের উপরে উঠে দেখলেন সুন্দর একটা প্লেয়ার, হিরে মণি মুক্ত ইত্যাদি দিয়ে তৈরি, ঝলমল ঝলমল করছে, আর ওই আলোয় প্রথম আসমানটাও ঝলমল করছে। ওই প্লেয়ারের গায়ে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানে একই প্লেয়ার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রতি আসমানে একই প্লেয়ার দেখলেন। নবী আমার জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এই প্লেয়ারগুলোর ইতিহাস আমাকে বলো। জিবরিল আমিন বলেন, ও আল্লাহর নবী, আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনে আপনার জন্মে আমার আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের বলেছিলেন, ও ফেরেশতারা, আমি আমার নবীর জন্মদিনে বড় খুশি, তাই আমার নবীর নামে 7 আসমানে 7খানা প্লেয়ার বানিয়ে দাও। ফেরেশতারা আপনার জন্মদিনে আল্লাহর হুকুমে এই প্লেয়ার গুলো বানিয়েছিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মদিনে হাউজে কৌসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ রোপণ করেছিলেন, 70,000 গাছ লাগিয়েছিলেন। ওই গাছের ফল আর ফুলগুলো জান্নাতীদের আগরবাতি বা ধূপবাতি হবে। তাহলে আল্লাহ করেছেন নবীর জন্মদিনে খুশি হয়ে। জি, একদম শেষ কথা বলছি, দুটো রিওয়ায়াত বলে আমার বক্তব্য শেষ করব। কিতাবটার নাম হচ্ছে ওয়াসাইল ফি শারহি শামাইল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, মামিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন ইল্লা ফিহি কুনিয়া মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মসজিদ আবিল মুহাল্লা ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান। তিনি বলেন, কোন বাড়িতে, কোন মসজিদে, কোন মহল্লায় যদি নবী দিবস উদযাপন হয়, ইল্লা হাফাতিল মালাইকাতু, আল্লাহর রহমতের ফেরেশতারা জাম হয়ে যায়, প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা জমে যায়। ওই ফেরেশতারা বলে, ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান। সব ফেরেশতারা বলে, মাওলা, এই নবীর মিলাদ উপলক্ষে যারা এখানে হাজির হয়েছে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এমনকি
وأما المطوقون بالنور يعني جبرائيل وميكائيل وإسرافيل وعزرائيل عليهم السلام এই চারজন মুকাররব ফেরেশতা ওই মাহফিলে নেমে আসেন ফাইন্নাহুম ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকান চারজন মুকাররব ফেরেশতারা তারাও দোয়া করে মাওলা ওই নবীর জন্মদিনের খুশিতে যারা ওই মিলাদে হাজির হয়েছে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দোয়া হয়ে যাবে, ফেরেশতারা সব আকাশে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন ছিলে কোথায়? বলবে আল্লাহ অমুক জায়গায় মিলাদুন নবী হচ্ছিল, ওখানে ছিলাম। আল্লাহ বলবেন তোরা সাক্ষী রয়ে যা, আমার ইজ্জতের কসম করে বলি আমার নবীর জন্মদিনে খুশি হয়ে যারা ওখানে এসেছিল আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম আর আমার জান্নাতি বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা, ইমাম শাফি আলাইহির রহমা তার কিতাবে লিখছেন মান জামা ইখওয়ানান ওয়া হাইয়া তাআমান ওয়া আখলা মাকানান উকিদু সিরাজান আলবাসা জাদিদান ওয়া তাবাখখারা ওয়া তাআত্তারা আলা কারাতে মাউলিদিন নবী। কেউ যদি নবী দিবস পালন করার জন্য মুসলমানদের এক জায়গায় জমায়েত করে, একটা জায়গা নির্ধারণ করা হয়, একটু তাবাররুক বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, একটু লাইটিং করা হয়, মানে একটু আলো জ্বালানো হয়, সবাই নতুন নতুন কাপড় পরে আর আতর লাগায় ধূপবাতি জ্বালায়, তাহলে ওই মানুষগুলোর কি হবে? ইয়াকুনু মা'আস সিদ্দিকিনা, কিয়ামতের মাঠে ওরা সিদ্দিকিনদের দলে থাকবে, ও শুহাদায়ে শহীদানদের দলে থাকবে, ও সালিহিনা নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে থাকবে, আর ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম, আল্লাহর 8খানা জান্নাতের ভিতরে তারা জান্নাতুন নাঈমের অধিবাসী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কোন মাহফিল এটা? জি, এই মাহফিলের অনেক মূল্য, অনেক গুরুত্ব। এই সম্পর্কে আরো বহু বহু রিওয়ায়াত বর্ণনা আছে, আজকের বলবার সময় নেই। জি, 12টায় আপনার দোয়া করবার কথা, তো 5 মিনিট বাকি আছে, 11:55 হয়ে গেছে। জি, তো একটু কিয়াম হবে, মিলাদ কিয়াম হবে, তারপরে ইনশাআল্লাহ আখেরি দোয়া হবে। তো আসুন সবাই মিলে আমরা নবী পাকের শানে একটু সালাত ও সালাম করি। সকলে একটু উঠে দাঁড়ান আর আগিয়ে আগিয়ে আসেন। ইয়া নবী